صورة هذا بس هو ما في حل. আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা আমি কপিলের বাসাতে আসছি। কপিলের বাসাতে এসে দেখেন কোনো কিছু ভিডিও বানাতে পারিনি, সরাসরি রান্নাঘরে রান্না করা হচ্ছে। আমি আর ইন্ডোনেশিয়া আপু আজকে কি রান্না করা হবে, অনেক লোকজন আসবে। দেখেন এখানে আছে আপনার কি বলে চিংড়ি মাছ আছে, এখানে চাউল নিয়ে নিছে। আর এইদিকে এই যে মাছ, দেখেন এগুলো কি মাছ নাম জানি না, যাই হোক বড় বড় মাছ। কি যেন নাম বলে বাংলাদেশে মনে হচ্ছে না। তো সেই মাছই দেখেন ইন্ডোনেশিয়া আপু এইভাবে মশলার গুঁড়া দিয়ে খাইয়া এইভাবে রাখছে। নিচে এই যে টমেটো, তারপরে পেঁয়াজ এগুলো দিছে, আর মশলা দিয়ে খাইয়া এই যে পোড়া দিবে এখন। তারপর দিয়ে ধনে পাতা দিছে, পেঁয়াজ দিছে, আবার নিচেও যেরকম দিছে উপরেও সেরকম করে দিছে, তেল দিছে। তো এগুলো এখন পোড়া দিবে। এই মাছ ওরা পোড়া দিয়ে খায়, পোড়া দেওয়ার মাছ ওরা রান্না করে খায় না কখনো। এই মাছ সৌদি আরবের এইভাবে পুড়ে খায়। যা এইখানে কয়টা মাছ আছে জানেন? এইখানে আছে 10টা মাছ এরকম। আর এদিকে আছে 4 কাপ পিরিচ, তারপর আপনার ওই যে হাফ টপ খায় এইগুলা সাম্বোসার মতন এগুলা রেডি করা হয়েছে। এক যে ছেলে মানুষের জন্য, এক যে মেয়ে মানুষের জন্য। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক লোকজন আসবে, তারই আয়োজন। আর একদিকে আমি সালাদ কাটতেছি, এই যে অনেক সালাদ কাটতে হবে। আর এইদিকে ফল নিয়ে আসছে কার্টুন ভরে ভরা অনেক কিছু। তা এই যে ওই আপু ফলগুলো রেডি করতেছে, ধুয়ে ধুয়ে একবার মনে করুন যে সব কিছু কমপ্লিট করে রেডি করে রাখতেছে। আর আমি হাসতে হাসতে বাঁচতেছি না, ও চাউলগুলো ঢালে দিচ্ছে। বড় পাতিল তো আপনার দেখেন কার উপরে উঠছে, চেয়ারের উপরে উঠে, তারপর চাউল ঢেলে দিচ্ছে। চাউল ঢালে যখন দেয় তখন আমি ক্যামেরা অন না করে এইভাবে ওর দিকে ক্যামেরা ধরে আছি, কিন্তু চালু করি নেই। ওইগুলো দেখে আমি হাসতে হাসতে বাঁচতেছি না, হাসবো ওইদিকে খেয়ালই নাই যে আমি ভিডিওটা অন করি নি। এমনি ভিডিও ধরে আছি ক্যামেরা, কিন্তু অন করি নি। পরে আমি বলতেছি, আমি তো সুন্দর করে ভিডিও কর, আমাকে দিস এই ভিডিওটা। তা আমি ভিডিও বানানোর ও নামার পরে আমি বলতেছি, আল্লাহ আমি তো ভিডিও বানাইনি, অনই করিনি ক্যামেরা। পরে বলছে ঠিক আছে, আমি আবার উঠে আবারই কর, ডবল করে। এই যে ওই যে মশলা দিয়ে যে ইচা মাছগুলো মাখায় রাখা হয়েছিল, ওইগুলোই আবার বিস্কুটের গুঁড়ো আর ময়দা দিয়ে আবার এইভাবে মাখানো হচ্ছে আর কি, চিকেন ফ্রাইয়ের মতন এইভাবে ফ্রাই করে খাবে মাছ, ইচা মাছ। ওই মাছ পোড়া দিচ্ছে, আর এইগুলো ভাজছে, তেলে ভাজবে এইগুলা। ও আর আমি এইসব করতেছি। এই যে যে আয়োজনগুলো করতেছি, এতগুলো মানুষের রান্না বাড়া সব কিছু, চা বানানো, কাহওয়া বানানো, তারপর আপনার সব এভরিথিং। কেউ আসবে না, কেউ কিচ্ছু ধরবে না। আমরা 2 জন মানুষই এই সব কিছু করা হচ্ছে। ম্যাডামও নয়, ম্যাডামের মেয়েও নয়, ছেলের বউয়েরাও নয়, কেউ নয়। সমস্ত কিছু রেডি করা হয়েছে। এখন শুধু ভাত তো উঠাই দেওয়া হয়েছে। এই যে দেখেন এইগুলো বাঙ্গি বলে আমাদের দেশে, কিন্তু আমাদের দেশের বাঙ্গি এই দেশের বাঙ্গি এক নয়। এইদিকে ভাত হয়ে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন বিরিয়ানির মতন অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক,
এই আপু সব কিছু রান্না করতে পারে। এই যে ইচা মাছ ভাজা হচ্ছে, এদিকে অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দিচ্ছে একদম শেষমেশে। তা আর এই যে মাছ পোড়া, তা আমি বলতেছি, "তুই দেখে আবার ঢাকতেছিস, আমি তো দেখি নাই। দে এদিক বার করে আমি একটু ভিডিও করে নিই।" তো ও ভিডিও করতেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কার, কার আজকের আয়োজনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এদিকে আছে অনেক খেজুর। দেখেন অনেকগুলা প্লেটে করলাম খেজুর দেওয়া হইছে। অনেকগুলো প্লেটে সবকিছুই করা হইছে। আবার এইখানে এই যে যেগুলো সালাদ বানাইছি সেই সালাদগুলো এই যে এইভাবে ঢেকে রাখা হয়েছে। তো এখনই নিয়ে যাবে তাই কি আমি এগুলো সরাচ্ছি। এই বড় টেবিলে এনে এগুলো রেডি করে রাখছি। ওই যে রান্নাঘরে আটতেছিল না দেইখা। ফলগুলো ধুইয়া একটা হচ্ছে ছেলে মানুষের, একটা হচ্ছে মেয়ে মানুষের জন্য এইভাবে রেডি করা হইছে। আর এই যে সালাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শেষ। এই যে ভাত, মাছ সবকিছু রেডি হয়ে গেছে। এখন এই যে এইভাবে সাজানো হচ্ছে। সাজিয়ে এখন এটা নিয়ে যেয়ে খাওয়া শুরু করবে শুধু। কার, কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা। এই যে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ সবার খাওয়া-দাওয়া শেষ দেখেন। সব এই যে নোংরা হয়ে আছে রান্নাঘরের অবস্থা কি দেখেন। পাড়াপাড়িকে ২ টা মানুষ ১ টা সেকেন্ডের জন্য বসতে পারেনি। দৌড়াদৌড়ি করে শুধু নামাজটুকু পড়ে আসা হইছে। এই যে দেখেন ভাত সবকিছু দেখেন রান্নাঘরের অবস্থা। এখন ওরাদেরকে খাবার জন্য দেওয়া হইছে। এখন আমরা ২ জনে এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করব। এখন রাতের কত বাজে জানেন? রাতের আপনার হচ্ছে রাতে ১০টা ১০:৩০ টার দিকে খাবার খাইছি। এগুলো ধুইতে আমাদের সারা বাড়ি পরিষ্কার করতে রান্নাঘর ধোয়াধুয়ি করতে রাতে এখন ২:৩০ বাজে। তা আমরা এখনই চলে যাচ্ছি। ওইগুলো এইভাবে থাক। এমনি সব পরিষ্কার হইছে। ওগুলো ওইভাবে রাইখা দিলাম। কালকে সকালে এসে আবার আমরা উঠাবো। হয়তো কালকে ভিডিও নাও করতে পারবো। ও আমারে বলতেছে, "নে তোর ভিডিও করা হইছে। চল ওই যে রেডি হইছে রুমে যাওয়ার জন্য।" তো এই যে আমরা এখন রুমে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।